প্রামাণ্য কথার পথের কাহন থেকে অর্থাৎ পথকাহন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। পথকাহন মানে পথের কথা, পথের কেচ্ছা, পথের কাহিনী, না কোনো গল্প নয়, উপন্যাস বা নাটক নয়, একেবারে বাস্তব ঘেঁষা আমার সোনালী অতীত এবং বর্তমানের সেতু বন্ধনে যে পথ ঘাট আমাদের ময়মনসিংহে জড়িয়ে আছে, আমাদের স্মৃতির সাথে আষ্টে পৃষ্ঠে, সেই সব পথের কথা বলতে চাই। হঠাৎ মনে পড়ে গেল আমার ঋষি বঙ্কিমের সেই কপাল কুণ্ডলার হতভাগ্য নবকুমারের কথা। নবকুমারের সঙ্গীরা নবকুমারকে গহীন জঙ্গলে ফেলে তাদের নৌকা জোয়ার চলে যাবে ভেবে তারা ফেলে রেখে চলে যায় নবকুমারকে। সেই পথভ্রান্ত উদ্ভ্রান্ত যুবক নবকুমার যখন গভীর অরণ্যের মধ্যে দিয়ে একা একা চলছিল হতাশার মধ্যে, তখন হঠাৎ এক উদ্ভিন্না যুবতী কপাল কুণ্ডলা সে এসে পথের সামনে এসে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, পথিক তুমি কি পথ হারিয়েছ? মনে পড়লো সেই ঋষি বঙ্কিমের সেই পথের কাহনের কথা। না, আমরা পথ হারাবো না, আমরা পথের কথা বলবো, নানা ভাবে বলবো, নানান সীমানা নিয়ে বলবো। প্রথমে আমরা একটু আসি আমাদের এই ময়মনসিংহের 0 পয়েন্ট থেকে 15 কিলোমিটার দূরে আমাদের মুক্তাগাছার রাজবাড়ি, ঐতিহ্যবাহী সেই রাজবাড়ি। এক সময় হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কি ছিল না সেখানে। সকল কিছুর মধ্যে দিয়ে সেখান থেকে যাতায়াত করতে হতো মানুষকে 2টি পথে, এক নৌপথে আর এক সড়ক পথে। সড়ক পথ বলতে আমরা যা বুঝি তা তেমনটি ছিল না, অনেক কঠিন ছিল, দুর্গম ছিল, অধিকাংশই ছিল পায়ে হাঁটা পথ। তারপরে ঘোড়ায় টানা গাড়ি, ফিটন গাড়ি, নানান গাড়ি আসলো, পথ তৈরি হতে থাকলো। এই পথের প্রয়োজনেই এক সময় দেখা গেল ঢাকা টু টাঙ্গাইল হয়ে আমাদের ময়মনসিংহ আসার পথ। আমরা পাজামা রুট আমরা নিজেরাই দেখেছি, 2 পাশ দিয়ে হেরিংবন, মাঝখানে ফাঁকা, অর্থাৎ কোনোভাবে চাকাটা যেতে পারত। সেই রাস্তার আমূল পরিবর্তন হয়েছে। আমরা সেই পথ ঘাট খুঁজতে খুঁজতে হঠাৎ মনে পড়ে গেল মুক্তাগাছার এই জমিদারদের এই জমিতেই আজকে ময়মনসিংহ শহরের পত্তন। কিন্তু সেই ময়মনসিংহ শহরে যখন জেলা প্রতিষ্ঠা হয় 1787 সালের 1 মে, তখন ইংরেজরা মুক্তাগাছায় কেন জেলা সদরটি করলো না? এটি একটা প্রশ্ন আমাদের জানে। কেন বাইগনবাড়িতে তাদের যেতে হলো? এটি কি জমিদারদের সাথে তাদের একটা অলিখিত দ্বন্দ্ব? হতেও পারে। কিন্তু তারা যখন বাইগনবাড়ি ভেঙে যায়, অর্থাৎ তাদের এটা যখন ব্রহ্মপুত্রের স্রোতে যখন ডুবে যায়, ভেঙে যায়, তখন তারা এটিকে সরিয়ে নিয়ে আসে খাগড়াছড়ি। এই যে আমরা খাগড়াছড়ি বলতেছি, এটা দলিল পত্রে কিন্তু আর রেনেলের মানচিত্রে কিন্তু খাগড়াছড়ি লেখা না, কাকদহ। এখন দহ মানে জল বা জলাশয়, ডহর মানে তাই। এই জলাশয় কি কাকের আশ্রয় ছিল? সেটাও যেমন প্রশ্ন জাগে, যার জন্য কি নাম হয়েছিল কাকদহ। নাকি খাক মানে পুরা মাটি, যেখানে মাটির ডিবি হয়ে গেছিল, লাল মাটি, একসময় লাল পুলি দিতে চলে আসতো ব্রহ্মপুত্রে ডাল বেয়ে, যেহেতু লোহিত নাম ছিল এটা পুরোনো লাল পুলি বহনে, সেই জন্য কি একটা খাদ্যহ? এরকম অনেক প্রশ্নের মীমাংসা আমরা আস্তে আস্তে করব। আমাদের প্রথম পরিচয় পর্বের মধ্যে থাকবে আপাতত এই কথাগুলো যে সামনে নিয়ে আসবো। আমরা কি জানি সেটি? খাগড়াছড়ির 2য় পর্যায়ে ময়মনসিংহ শহর প্রতিষ্ঠা পেয়েছিল খাগড়াছড়ি। তারপরে সেখান থেকে চলে গেল কোথায়? সেখান থেকে তারা সুতিয়া নদী বেয়ে তারই একটি শাখা নদী ছিল শেহরা। সেই শেহরা নদীর শাখায় এই আমাদের ময়মনসিংহ শহরের পাশ দিয়ে গিয়েছিল বলে ওখানে যে চর পড়েছিল তাই নাম হয়েছিল চরপাড়া। আর আরেকটি ডাল গাঙ্গিনার পাড় দিয়ে বেয়ে চলে গিয়েছিল আবার ব্রহ্মপুত্রে, তাই এটার নাম ছিল গাঙ্গিনা পাড়। তাহলে এই যে এত কথা, এই কথার মধ্যে তাহলে আমরা শেহরার দিকে যখন ছুটে গেলাম, শেহরা একটা নদী, কিন্তু শেহরা নদীটার নাম কেন হলো? শেহরা হচ্ছে সৌরা, ফার্সি শব্দ, যেখানে ট্যাক্স দেবার জন্য ওখানে যেতে হলো, অর্থাৎ খাজনা পরিশোধের জায়গা। ওই নামেই নদীরও নাম হয়ে গেল এবং জায়গার নামও শেওড়া হয়ে গেল। যে শেওড়া থেকে আমরা যেটা বলি আমরা আকোয়া সিও অফিস বলে সবাই চিনি, সেই শেওড়াই ছিল আমাদের 3য়, প্রথম বেগুনবাড়ি, 2য় খাগড়াছড়ি, 3য় শেওড়া। শেওড়া থেকে আমাদের
তারপরে আমাদের আজকে যে 0 পয়েন্টের কাছাকাছি যে কালেক্টর অফিসটি, ডিসি অফিসটি দেখতেছি, সেই ডিসি অফিসটি প্রতিষ্ঠা পেল। এখান থেকে পরে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা আর অন্যদিকে সরে দাঁড়াইনি। তখন ব্রহ্মপুত্র অত্যন্ত ভয়াল ছিল। আস্তে আস্তে ব্রহ্মপুত্র শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পর শহর এই 0 পয়েন্টকে, অর্থাৎ এই জেলা শহরকে গড়ে উঠল। তখন রাস্তাটা আবার বলি সেই তখনও আমাদের ময়মনসিংহ শহরের যে রাস্তা, প্রয়োজনীয় যে 2টি রাস্তা, একটা কাচারি ঘাটের রাস্তা যেটা কালীবাড়ি বলি, আরেকটি আমাদের গাঙ্গিনা পার হয়ে পাটগুদাম পর্যন্ত রাস্তাটি, এই 2টি রাস্তাকেই মোটামুটি অর্থাৎ ইট বিছানো রাস্তা, এটা গোলাপি রং ধারণ করত, তখনও পিচ ডালা পথ হয়নি। কিন্তু এই রাস্তাটির পিছনের ইতিহাস আছে জেলখানার কয়েদিদের দ্বারা, সে কথা আমরা বলবো। সে কথা বলার আগে আমরা খানপুর থেকে যখন রাস্তাটি তৈরি করে টাঙ্গাইলের রাস্তাটি যখন আস্তে 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 ময়মনসিংহ শহরে এসে এখন যেটা সার্কিট হাউস, সেই সার্কিট হাউসের ওখানেই ছিল এসডিওর একটি বাসভবন, এখনো আছে ওরই সামনে, অর্থাৎ সার্কিট হাউসের একেবারে কি বলবো এটা মুখটার মধ্যে মোহামেডান ক্লাবটার ঠিক উল্টো দিকেই হেরিংবনের রাস্তা। এখানে ছিল তখন আমাদের সেই রূপবান গাড়ি বলা হইতো, কোন রকম করে চলতো, হাতে ঘুরে সেটা স্টার্ট দিতে হইতো, ধোঁয়া বেরোতো, এই ধরনের গাড়িগুলো এখানে এসে থামতো। সেই গাড়ি ঢাকা থেকে আসতো, অনেক সময় লাগতো সেটি টাঙ্গাইল হয়ে মুক্তাগাছা হয়ে তারপর আমাদের এখানে আসতো। টাঙ্গাইল হয়ে যখন আমরা এগুলো আসতে থাকলাম তখন রাস্তার আরেকটু পরিচয় আমরা জানি। খাবড়োর পরে কি জায়গাটার নাম ঢোলাদিয়া। ঢোলাদিয়া কেন হলো? ঢুল কমলি ছিল, তার মানে জলাশয়, অর্থাৎ জল ছাড়া কিছু ছিল না, সবচেয়ে সহজ পথ ছিল জল পথ। এই জন্যই ওই যে তারা শেওরার ওই নদীর মধ্যে দিয়ে তারা ওই শহরকে ওইখানে শেওরায় নিয়ে গিয়েছিল। তারপরে গাঙ্গিনা পার হয়েছে, সেটাও নৌকা দিয়ে এসেছে। তারপরে রাস্তা আস্তে আস্তে তৈরি হতে থাকলো। সেই তৈরি হয়ে রাস্তার মধ্যে দিয়ে আমরা সেই যে ঢোলা দিয়ে বলতেছি, সেই ঢোলা দিয়ে হইলেও আবার বলছি ঢুল কমলির জন্য ঢোলা দিয়ে। হ্যাঁ, এইভাবে ঢোলা দিয়ে অগ্রসর হয়ে আমরা চলে আসলাম কোথায়? আর একটু সামনে আসলে আমরা পেলাম গোলগন্ডা বা কাঠগোলা। কাঠের একটা গোলা ছিল, বোঝাই যায় সেখানে বট বিভাগ ছিল। আমাদের মধুপুরের জঙ্গল থেকে যত কাঠ আসতো সেই কাঠগুলো এখানে গুলাই করে কাটা হতো এবং সেগুলি পরে এই আসবাবপত্র বা অন্যান্য কিছু বানানোতে ব্যবহৃত হতো, তাই কাঠগোলা। তাহলে গোলগন্ডা কেন? সেই গোলগন্ডার একটা আরেকটা মজার ব্যাপার হলো এই পথের ধারেই গোলগন্ডা তৈরি হয়ে গেল। কিভাবে গোলগন্ডা তৈরি হয়ে গেল? পাশেই জেলখানা, তার আগেই গোলগন্ডা হইল গোলাঘর। কিসের গোলাঘর? সেখানে ওই থেকে আমাদের যে ছন হতো, আমাদের যে কাশবনের যে ছনগুলো এবং নাড়াবলি যেগুলো ঘর ছাউনি করা হতো, সেই সব ছনগুলো এনে এখানে গন্ডায় গন্ডায় বিক্রি করা হতো আটি বেঁধে বেঁধে। এই গোলা আর গোলার গোল আর হলো গন্ডা, গন্ডা গন্ডা বিক্রি, গোলগন্ডা হয়ে গেল নামকরণ। এইভাবে আমরা গোলগন্ডা হয়ে আমরা জেলখানা হয়ে আমরা চলে আসি, এক রুট পাই, যে রুটটি আমাদের হাতের ডান দিকে আমরা যদি যাই শান্তিপাড়ার দিকে চলে যেতে থাকি, তাহলে দেখা গেল শান্তিপাড়ার শেষ মোড় বলে এই রাস্তাটার নাম হয়ে গেল কাসর। কাসর কেন নাম হলো? খুব মজা, খুব ইন্টারেস্টিং। আমি নানান ভাবে এটা হাত রাখছিলাম। কেউ বলে কাসর ঘন্টা বাজাতো রেল আসতো সময়, এই জন্য এটার নাম কাসর। কেউ বললো কাশ ফুল হয়েছিল তাই জন্য এটার নাম কাসর। এইভাবে নানান ভাবে, কিন্তু এত আমার তৃপ্তি মিটল না। আমার বন্ধু বর্তমান আনন্দমন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন খান, আমার খুবই কাছের মানুষ, সে আমাকে একটা সুন্দর আইডিয়া ধারণা দিল যে কাসর শব্দের অর্থ, এটা একটা ফার্সি শব্দ, কাসর কেশর, কিশোর থেকে কাসর, এটা হলো জলাশয়, জলমগ্ন এলাকাকে কাসর বলছি। এইটা আমার কাছে মনে হলো যে এটা হতে পারে, কারণ না হলে তো যে যে জায়গায় আছে কি বলে রেলের এরকম যাওয়ার যে ব্যারিকেডটা আছে সবগুলোই তো তাহলে কাসর বাজাইতো, তাহলে প্রত্যেকটা নাম তো কাসর কথা ছিল। তাহলে এইটা কেন হলো? আর ভাটি কাসর যেটা বললো এটা, এই দুইটা কেন হলো? এই দুইটা রোডের মধ্যেই কিন্তু আমাদের ময়মনসিংহ শহর। একটা ভাটি মানে কি, যেটা অর্থাৎ নিম্নগামী নদীটা আমাদের ওই দিকে, আমাদের মাটিটা ওইদিকে ঢাল, তাই ওটা ভাটি কাসর, আর এটা উজান কাসর। এই পাশেই আছে জেলখানা, সেই জেলখানার কথা আমরা বলবো। আমরা এই কাসরের নামটা আমরা জেনে নিলাম। আমরা শান্তিপাড়া আমাদের একটা রোড। অনেকেই মনে করে শানকি, যে আমরা মাটিতে শানকির পাতে যে ভাত খাই, কোথাও এরকম শানকি টানকি বিক্রি করতো, এটার জন্য পাড়া হতো। বিষয়টি মোটেও তাই নয়। হঠাৎ করে এক ইংরেজ ভদ্রলোক কর্নেলের চোখে বললো অপরূপ সুন্দরী এক মেয়ে। তিনি কে? তিনি আমাদের আনন্দমন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের নাতনি,
বৈকুণ্ঠ মানে চক্রবর্তী তার নাম ছিল, বৈকুণ্ঠ চক্রবর্তীর নাম ছিল যে সতীশ চক্রবর্তী। তার মেয়েকে দেখে ইংরেজ কর্নেল একদম মানে দিশেহারা হয়ে গেল। তাকে বিয়ে করার জন্য এমনও মানে অবস্থা নাই যে করে নাই, তারপর তাকে বিয়ে করেছিল সে। এবং সেই বিয়েতে যে জাঁকজমক হয়েছিল, সেই জাঁকজমের জন্য বলছিল বাপরে শান্তি, মানে অর্থাৎ শান শৌকত নাম হয়েছিল শান্তি। যেহেতু ওই এলাকাটা পাড়া বলতো, গ্রামকে পাড়া বলতো, এলাকাকে পাড়া বলে, সুতরাং তার সঙ্গে পাড়া যুক্ত হয়ে গেল, শান্তি পাড়া হয়ে গেল। এইভাবে আমরা শান্তি পাড়ার পথ ধরে ধরে আমরা অনেক রাস্তার কথা আমরা কিন্তু শুনি, তবে আজকে নয়, আরে